চিরাচরিত এসো হে বৈশাখের পর আমরা সমগ্র সেল কোঅপারেটিভ বাসিন্দা এবং আমাদের পাড়ার যেসব বাসীরা আছেন তাদেরকেও আসতে বলছি। বালিয়াড়ি এবং কংক্রিটের জঙ্গল পেরিয়ে এই স্থায়ী মঞ্চের সামনে ছোট্ট এই শিশু উদ্যানে আসুন এই মনোজ্ঞ অনুষ্ঠানে। আমি অনুরোধ করব এবারে আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতি যিনি অর্থাৎ মানিকলাল বন্দ্যোপাধ্যায় মহাশয়কে মঞ্চে আসার জন্য, এবং এছাড়াও আমি অনুরোধ করব মহাশয় এন.কে. রায়কে এই অনুষ্ঠানে এবং এই মঞ্চে আসার জন্য, যিনি এই অগ্রণী কোঅপারেটিভের কার্যকরী সভাপতি এবং তথা আজকের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক। এন.কে. রায় মহাশয়, আমি অনুরোধ করব ওনাকে মঞ্চে আসার জন্য। পুষ্পস্তবক দিচ্ছেন এন.কে. রায় মহাশয় আজকের এই অনুষ্ঠানের সভাপতি শ্রী মানিকলাল বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। আমি অনুরোধ করব শ্রী মানিকলাল বন্দ্যোপাধ্যায়কে কিছু বক্তব্য রাখার জন্য। সুধী দর্শকবৃন্দ, আজকে নববর্ষে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আজকে এই অনুষ্ঠানে আমরা সবাই মিলে যে ছোট্ট মিলন সভাটি আয়োজন করেছি তাতে আমাকে সমাদর করে সভাপতি করা হয়েছে। এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমি গুছিয়ে ভাষণ দিতে পারি না, যে এটা সুন্দরভাবে বলতো সে আর আমাদের মধ্যে নেই, তার কথা আজ বেশি করে মনে পড়ছে। গত বছর আরও 3 জন আত্মীয়ের মতো বন্ধুকে আমরা হারিয়েছি। তাদের চলে যাওয়ায় এখনও মন ভার হয়ে আছে। অনন্তের পথে তাদের যাত্রা শুভ হোক, তবুও সময় আরও একটি নতুন বছরের সূচনা হলো। আজকের দিনে আমি আমার সমস্ত বন্ধু, ভাই, বোন, ছেলে মেয়েদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আগামী বছর সকলের জন্য যেন শুভ ও আনন্দময় হয়ে ওঠে। ঈশ্বর সবার মঙ্গল করুন। ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি, অসত মা সদ্গময়, তমসমা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতগময়। আজকে আমি ভাষণ দিতে পারি না, ভাষণ দিয়ে সময় নষ্ট করব না। মনোজ্ঞ অনুষ্ঠান আপনারা সবাই উপভোগ করুন। আমার কাছে আমি এবার আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি তথা বয়োজ্যেষ্ঠ এই কোঅপারেটিভের শ্রী হিমাংশু কুমার মুখার্জিকে এই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং তাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন আজকের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক শ্রী এন.কে. রায় মহাশয়, এই কে.এন. রায় মহাশয়। এবারে আমি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথিকে কিছু বক্তব্য রাখার জন্য বলছি। নমস্কার। উপস্থিত আমার ভাই এবং বোনেরা, আমি শ্রী হিমাংশু কুমার মুখার্জি অগ্রণী সেল কোঅপারেটিভের পক্ষ থেকে উপস্থিত আমার সকল ভাই বোনেদের বাংলা 1422 সনের শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই।
করুণাময়ের কাছে প্রার্থনা করি তিনি যেন এই 1422 বাংলা নববর্ষে আমাদের সকলের জন্য আনন্দ, সুখ ও শান্তি নিয়ে আসেন। সুখে দুঃখে আমরা যেন একে অপরের পাশে থাকতে পারি। সবাইকে আরও একবার বাংলা 1422 সনের শুভ নববর্ষের শুভ কামনা জানিয়ে আমি আমার বক্তব্যের এখানেই ইতি টানছি। নমস্কার। আমি এবার অনুরোধ করব আজকের এই অনুষ্ঠানের সভাপতি এবং প্রধান অতিথি মহাশয়কে মঞ্চের সামনে রাখা যে চেয়ার আছে তাতে গিয়ে বসবার জন্য, এবং তার সাথে সাথেই আমি পরবর্তী অনুষ্ঠানের দিকে সরাসরি চলে যাব, কারণ লিস্ট অনেক দীর্ঘ। সুতরাং আর কিছু বলা উচিত নয়, সরাসরি চলে আসবে এবারে আবৃত্তিতে। আবৃত্তি করবে জিৎ, আবৃত্তি করবে জিৎ। মাইকম্যান উঠে যাও, ওইটা দিক না তাহলে। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকা যাত্রা। মধুমাঝির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কাজে কোনো লাগছে না তো, বোঝাই করা আছে কেবল। এটা ধর, এটা চুলতে থাক, কেমন? আবার আমি এসে নিব, আমি হোস্টেল। হ্যালো হ্যালো, এরপর দিয়া, ঠিক আছে তো? বুঝতে পারছিস তো? দিয়া চলে আসবে। হ্যাঁ, একটু নাড়িস না, এমনি থাক। বারে বেটা, ক্লাসে ডুনা ধুয়ে দিয়ে গেল, ডুনা ধুয়ে ঠিক আছে। হারমোনিয়ামে মাঝখানে দিতে না, হারমোনিয়াম সবসময় সাইডে দিতে হয়। হচ্ছে হ্যাঁ না, হারমোনিয়ামটা সাইডে, তো সাইডে সাইড, তারপরে হারমোনিয়াম ডান সাইডে কোনটা দিতে ওই যে ঠিক ওইখানে। বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে ঊর্ধ্বমুখে নরনারী, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার
বরিশোধরা মাঝে শান্তির বাড়ি বরিশোধরা মাঝে শান্তির বাড়ি শুষ্ক হৃদয় লই আছে দাঁড়াইয়ে ঊর্ধ্বমুখে নরনারী বরিশোধরা মাঝে শান্তির বাড়ি বরিশোধরা মাঝে শান্তির বাড়ি। এরপর স্টেজে চলে আসবে অস্মিতা। অস্মিতা, ও সরি, অঙ্কিতা। অঙ্কিতা ও সঞ্চারী একটা করলে পেন ড্রাইভে অঙ্কিতা, সঞ্চারী, নাম্বারগুলো বের করে না, নাম্বারগুলো কাছে আছে তো? ওরে বাবা, 227 নাম্বার আছে। 1 নাম্বার 2 নাম্বারে রাখতে হবে, না হলে হবে না। কিন্তু এখন ডিভিডি তো সব ইয়ে হবে না তো। ল্যাপটপ আছে কি? ল্যাপটপ এইখানে ডিভিডিতে নাম্বার উঠবে না তো? হ্যাঁ, মোবাইল থেকে হয়ে যাবে। মোবাইলে এই প্রিন্টটা হবে তো? দেখে নিন একটু। তাহলে শুধু প্রিন্টটা দেখে নিই, তাহলে হয়ে যাবে। কভারটা খুলে নেবে না? আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো দহন
সঞ্চারী হ্যাঁ প্রাণো দাও প্রাণো শাখা আজি সুপ্রভাতে নূতন প্রাণো দাও প্রাণো শাখা আজি সুপ্রভাতে নূতন প্রাণ বিষাদ শাবকর দূর নবীন আনন্দে বিষাদ শাবকর দূর নবীন আনন্দে প্রাচীন রজনী নাশ প্রাচীন রজনী নাশ নূতন উষালোকে নূতন প্রাণ দাও প্রাণ শাখা এখন সোমা বৌদির পরিচালনায় আমাদের ছোট কয়েকটা বাচ্চা নাটক পরিবেশন করবেন। থাকবে আমাদের ছোট্ট দুষ্টু মিষ্টি রূপ, থাকবে আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের সবার প্রিয় মাননীয় রিজু, থাকবে আমাদের আরও প্রিয়, তার থেকেও বেশি প্রিয়, সবার চেয়ে বেশি প্রিয় গুড্ডু, আর খুব ভালো একটি ছেলে, হ্যালো, খুব ভালো একটি ছেলে, মিষ্টি কিন্তু অত্যন্ত বদমাইশ, তার নাম সৌমদীপ বন্দ্যোপাধ্যায়। আর সর্বোপরি আমাদের সোমা বৌদি আছেন, তার পরিচালনাতেই রবীন্দ্রনাথের কাহিনী অবলম্বনে আজকের নাটক ছাত্রের পরীক্ষা। পরীক্ষাটা ছাত্রদের থেকে বেশি ছাত্রর বাবা মারাই দেন চিরদিন, এখানে ছাত্র দাদু দেবেন। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের মাননীয় সঞ্চালক মহাশয় মেকআপ নিয়ে অত্যন্ত ব্যস্ত আছেন, তাকে আমরা একটু বাদে মঞ্চে পাবো। আমরা শুরু করতে চলেছি নাটক। আমরা মঞ্চসজ্জার জন্য 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ, মাঝে মাঝে আমাদের অনুষ্ঠানের একটু ফাঁক থেকে যাচ্ছে, বুঝতেই পাচ্ছেন। আমাদের পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা এই অনুষ্ঠানটা করছে, কিছু কিছু খুঁত ভুল ত্রুটি থাকতেই পারে, আপনারা নিজেও গুণে এতে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ।
নামিয়ে দেবো ঢুকে গেল। বিস্কুট নিয়ে নে, চা নিয়ে আয়, খাই নিয়ে আয়, আমার নিয়ে রেডি করে ওখান মা আমার নাটক তো রেকর্ডিং করতে বলছি। হোক হয়ে যাচ্ছে কালো পড়া উঠবে গিয়ে পরিষ্কারই এই ঘাটে কি করে হবে? কটা দেবে কটা? হ্যালো হ্যালো আমাদের মঞ্চটা সাজাতে একটু সময় নিচ্ছে। স্বাভাবিক বুঝতেই পারছেন একটা নাটক হবে। নাটক আর উঁচু করতে বলবো? ওই কাকুটাকে বল, ওই কাকুটাকে বল বাবা, বাড়াবে দেখতে পাচ্ছ এই বাচ্চাগুলো না দাদু ছবি তুলবে। মধুসূদন, পড়তে বসো, মাস্টার মশাই এসে গেছেন। প্যাঁচা কয় প্যাঁচা নি খাসা তোর চেঁচা নি প্যাঁচা কয় প্যাঁচা নি খাসা তোর চেঁচা নি প্যাঁচা কয় প্যাঁচা নি খাসা তোর চেঁচা নি প্যাঁচা কয় হচ্ছে না, ঠিক করে কো। প্যাঁচা কয় প্যাঁচা নি খাসা তোর চেঁচা নি প্যাঁচা কয় প্যাঁচা নি খাসা তোর চেঁচা নি। এবার নামটা বল, নামটা বল। তিনে তিন, তিন দুগুণে ছয়, তিন তিনে কে নামতে বারণ করেছে। তিন একে তিন, তিন দুগুণে ছয়, তিন তিনে কে নামতে বারণ করেছে। তিন একে নয়, তিন চার মধুসূদন কেমন পড়াশোনা করছে কালাচাঁদ বাবু? আগে আগে মধুসূদন অত্যন্ত দুষ্টু বটে, কিন্তু পড়াশোনায় খুব মজবুত। একবার ওই দুবার বলতে হয়, যা একবার বলে দিয়েছি তা সব সময় মনে রাখে, কখনো ভুলে তা আজ একবার আমি পরীক্ষা করে দেখি। দেখুন না। আচ্ছা বসুন বসুন। আর মাস্টার মশাই এমন মার মেরেছে যে আজও পিঠ চচ্চর করছে। আজ এর শোধ তুলবো, আজ একে এখান থেকে তাড়াবই। তোরা কিছু বলছিস নাকি? না দাদু, কিচ্ছু বলিনি। আচ্ছা, পুরনো পড়া সব মনে আছে তো? হ্যাঁ দাদু, মাস্টার মশাই যা বলে দিয়েছে তা সব মনে আছে দাদু। আচ্ছা আচ্ছা, উদ্ভিদ কাকে বলে? মাটি ফুঁড়ে ওঠে। বাহ, ঠিক ঠিক। তা একটা উদাহরণ দাও দেখি। কিছু দেখো কাণ্ড। আচ্ছা আচ্ছা, রসুন মশাই রসুন, আপনি কিছু বলবেন না। বসো বসো। আচ্ছা, তোমরা তো পদ্য পাঠ করেছো। হ্যাঁ দাদু। তা বলো তো, কাননে কি ফোটে? কাঁটা। দেখো কাণ্ড। আচ্ছা
না মারবেন না, আপনি একটু শান্ত হয়ে বসুন। আচ্ছা বাবারা, সিরাজউদ্দৌলাকে কে কেটেছে? ইতিহাসে কি বলে? কাণ্ড! আগে মিছি মিছি মারকে পড়ছি, শুধু সিরাজউদ্দৌলাকে কেন? পুরো ইতিহাসকার আগেই বোকায় কেটে রেখেছে। এই দেখুন, ওই দেখি। ছি 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 ছি, দেখো কাণ্ড! ব্যাকরণ মনে আছে? দাদু, কটা কি তা একটা উদাহরণ দিয়ে বলো দেখি। আজকের কর্তা কর্তা হলো ও পাড়ার জয় মাউসি। হ্যাঁ, কেন বল দেখি। কারণ তিনি ক্রিয়াকর্ম নিয়ে থাকেন। দেখো কাণ্ড! তার কথা নয়, তবে আচ্ছা আচ্ছা আচ্ছা, বসো বসো, মারবেন না। আচ্ছা, ষষ্ঠী তৎপুরুষ কাকে বলে? জানিলে। তাও জানিস না? জানি জানি জানি, ওটা আমরা নিরক্ষর জানি। ওটা হলো ষষ্ঠী তৎপুরুষ। দেখো কাণ্ড! আচ্ছা আচ্ছা, অঙ্ক শিক্ষা হয়েছে? হ্যাঁ দাদু। আচ্ছা মধু, বলতো, তোকে যদি 6:30 সন্দেশ দিয়ে বলে দেওয়া হলো যে 5 মিনিট সন্দেশ খেয়ে যতগুলো বাকি থাকবে তা তুই তোর ছোট ভাইকে দিয়ে দিবি, যদি তোর একটা সন্দেশ খেতে 2 মিনিট সময় লাগে, তাহলে তুই তোর ছোট ভাইকে কতগুলো সন্দেশ দিবি? একটি হলো। আমি সবকটাই খেয়ে ফেলবো, একটিও দিতে পারবো না। দেখো কাণ্ড! তোর মতো ছেলে কাজ করতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বসো 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 বসো। আচ্ছা সুদন, এটা বলো তো, একটা বট গাছ যদি প্রত্যহ সিকি ইঞ্চি করে লম্বা হয়, তাহলে যদি সে বট বৈশাখ মাসের পয়লা 10 ইঞ্চি লম্বা ছিল, তাহলে সে বট পরের বৈশাখ মাসের পয়লা কত ইঞ্চি লম্বা হবে? আগে যদি সে গাছ বেঁকে যায়, অঙ্কে ভেঙে যায়। তাহলে ঠিক বলতে পারি, কি করে বলবি? কিন্তু যদি সে গাছ বরাবর সিধে ওঠে, হ্যাঁ তাহলে মেপে দেখলেই নড়াবে। হ্যাঁ, কিন্তু যদি সে গাছ ইতিমধ্যে শুকিয়ে শুকিয়ে যায়? তাহলে তোর কথাই নেই। তোর বুদ্ধি করে না লক্ষ্মী ছাড়া, মেরে তোর পিঠ হাল করে দেবো, তাহলে যদি তোর বুদ্ধি করে। আগে মায়ের চোটে খুব সিধে দৃশ্য বেঁকে যায়। ওটা আপনার ভ্রম, কালাচাঁদ বাবু। মারপিট করে খুব অল্প কাজই হয়। কথায় আছে, গাধাকে পেটালে সে ঘোড়া হয় না, কিন্তু ঘোড়াকে পেটালে সে অনেক সময় গাধা হয়ে যেতে পারে। অধিকাংশ ছেলেরা শিখতে পারে, কিন্তু অধিকাংশ মাস্টার শেখাতে পারে না, আর মার খেয়ে মরে এই ছেলেরা। দিন কত মধুসূদনের পিঠ জুড়ো, তারপর আমি ওদের পড়াবো। চলেন মশাই, এ ছেলেদের পড়ানো মজুরের কর্ম, জাস্ট ম্যানুয়াল লেবার। 30 দিনের ছেলেদের কপি আমি মাত্র 5 টাকা পাই, সে জায়গায় আমি যদি মাটি কোপাই তাহলে 10 টাকা পাবো। চলি মশাই, নমস্কার। নমস্কার। দেখো কাণ্ড! খুব সুন্দর হয়েছে, বুঝলি? খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আর নাটক হবে না, আবৃত্তি হবে, আবৃত্তি, নাচ। হ্যাঁ, এই কদিন তো প্র্যাকটিস করি। হ্যাঁ।
এরপরে নাচতে হবে, এরপর নাচতে হবে। তুমি চুপ করে বসো। আলাপ করেছিস? এখন এটা বন্ধ করে দাও। দেখো কাণ্ডর পরে সরি নাটকটা ছিল বিদিশা মণ্ডল। তোকে আন্তরিক ধন্যবাদ জানাই এই বাচ্চাগুলোকে দিয়ে যা প্রোগ্রাম করেছিস, ঠিক আছে। আমাদের মন মাতিয়ে দিয়েছিস, ধন্যবাদ। বসো তো। ওইটা হাত পড়ে যাচ্ছে, বাবা এটাতে হাত পড়ে যাচ্ছে। বসো, যাও বসো, সঙ্গে বসো, সঙ্গে বসো। একটা পা খোলা। এই যে কোথায় আছে দেখ, এখানে এখানে কোথায় রেখেছিল পাটা দেখ। এই যে এখানে নাচতে হবে। हेलो चेक चेक ভাই চা দাও তো। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাত সাগর আর 13 নদী পারে, ময়ূর পঙ্খী বিরিয়ে দিয়ে দেখে এলাম তারে সাত সাগরের পারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে।
সালে সাগরিকা সিনেমার গান মিশ্র কাকুই তথ্য দিয়েছে, না শুভকর কাকু, এবং শুভকর কাকু বললে হ্যাঁ রে তোদের জন্মের আগের গান এখন তোদের ছেলেরা করছে। তাহলে এখনকার জেনারেশন কিন্তু এখন এই গানগুলো নিচ্ছে। পরবর্তী গান আবার সেই সৌম্যদীপের কণ্ঠে আমরা শুনবো। হ্যালো হ্যালো
ঠিক আছে আরেকটা লাগবে। পরবর্তী শিল্পী রাখি মিশ্র। পরবর্তী শিল্পী রাখি মিশ্র। দিদি স্যার আছে তো পরে পরবর্তী শিল্পী রাখি মিশ্র। ও আচ্ছা, রাখি দিয়ে এখনো আসেনি। বিদিশা মণ্ডল, এখন গান শোনাবে বিদিশা মণ্ডল। হ্যাঁ, ভালো হয়েছে। বাবু, বাবু রে, এ বাবু, সমাদীপ, সমাদীপ। মাইনাস করতে যেতেই হবে, মাইনাস করতে যেতেই হবে। হ্যাঁ, এই দিয়া, তুই এটা ধরে থাকতে পারবি? এখানে হাত দিবি না। দিশাহীন চোখে খুঁজে যায়, শুধু খুঁজে যায় কি আশায়। এ শহর বড় চেনা, কেউ বুঝে না তাকে হায়। জেগে থাকে মন চেনা নামে তার, জেগে থাকে মন চেনা নামে তার। কেন আর ডাকি না মা? দিশাহীন চোখে খুঁজে যায়, শুধু খুঁজে যায় কি আশায়। লাগে না, ভালো লাগে না, মায়াহীন এই পৃথিবী আর। যেতে চাই, মন পেতে চাই, স্নেহ ভরা সে পরশবাস। লাগে না, ভালো লাগে না, মায়াহীন এই পৃথিবী আর। যেতে চাই, মন পেতে চাই, স্নেহ ভরা সে পরশবাস। দিশাহীন চোখে খুঁজে যায়, শুধু খুঁজে যায় কি আশায়। শহর বড় চেনা, কেউ বোঝে না তাকে হায়। একা প্রাণ তবু খুঁজে যায়, কোথা হারিয়ে গেছে মা। ভেজা চোখ ধরে রাখে আর, তবুও বুঝবো কান্না। ভালো
আচ্ছা এরপরেই আমাদের হ্যাঁ 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 একদম বিয়ে তারপর অন্য একদম 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 রেডি করে হ্যাঁ রেডি করা আছে রেডি করা আছে অন আছে অন আছে অন আছে আমি এদের ধরে রাখতে পারি রাজা দেখা দিবার এবারে সমর্পিতা। আচ্ছা, রুগী ব্যস্ত হয়ে পড়েছে দাদা। ওই সমর্পিতার পর আরেকটা গান, তারপরে আমাদের নাটক। আর আরেকটাই গান আছে, তারপরে আমাদের নাটক। রুগী রেগেও যাচ্ছে, রুগীর প্রেশার বাড়ছে কিন্তু অরিজিনালি। এই একটু একটু টেনশন লাগছে, ওদের বুঝতে পারছি। আমারও এই একই হয়ে যায়।